এইপিএস এর মাধ্যমে যারা টাকা তুলেন তাদেরকে বলি, বর্তমানে এপিএস এর কোম্পানি খুব বেশি ফ্রড হচ্ছে। তার জন্য টাকা তোলার জন্য সব কোম্পানিতে টাকা তোলা যাবে না। এখন বেশিরভাগই কোম্পানি ফ্রড করছে। 2022 সাল থেকে হাতের ছাপের মাধ্যমে আমি টাকা তুলি ইউনিপে কোম্পানির অ্যাপ থেকে। সেটাতে ট্রানজাকশান মোটামুটি হয়েছে। তো আমি টাকা তুলে নেবার পর কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। অনেকে টাকা তুলতে পারেনি, যারা তুলতে পারেনি তাদের টাকাটা মার হয়ে গেছে, টাকাটা আর ফেরত দেয়নি এই কোম্পানি। তো এই কোম্পানিতে সাবধান। এই কোম্পানিতে অনেকেরই টাকা ফেসে আছে, তারা আর কেউ ফেরত পাবে না। এরপরে একজন আমার কাছে, আমার দোকানে এসে একজন এই কোম্পানি পেডিয়ার কোম্পানির আইডি করে দিয়েছে। তো এই পেডিয়ার কোম্পানি 2-3 মাস কাজ করার পর এই কোম্পানিটা ফ্রড করেছে। এই কোম্পানি অনেকের টাকা ফ্রড করে দিয়েছে, এই টাকা কেউ ফেরত পাবে না। এই কোম্পানিতে আমারও 5,000 টাকা আটকে গিয়েছে 1 বছর থেকে। এই টাকা আমিও ফেরত পাইনি এখন পর্যন্ত। তো পেডিয়ার কোম্পানিতে সাবধান থাকবেন। এই কোম্পানিতে টাকা এখনও উইথড্রল হচ্ছে, কিন্তু সেন্ড অফ ব্যাংকে টাকাটা যাচ্ছে না। টাকাটা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে উইথড্রল করা হচ্ছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হচ্ছে না, সেটাকে বন্ধ রেখেছে এই কোম্পানি। এমনকি মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, সমস্ত রকম সার্ভিস বন্ধ রেখেছে, কিন্তু এপিএসের উইথড্রল সার্ভিসটা এখন পর্যন্ত কন্টিনিউ আছে। তো পেডিয়ার কোম্পানি থেকে সাবধান। এ কোম্পানি অনেকেরই টাকা ফ্রড করেছে, এটাতে যাবেন না। এপিএসের টাকা তোলার জন্য তো যে কোনো একটা নির্ভরযোগ্য কোম্পানিতে টাকা তো তুলতেই হবে। যে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে দূরে থাকাই ভালো। এগুলো অনেক বেশি ফ্রড করছে। ব্যাংকিং যে কোনো সিএসপি থেকে টাকাটা উইথড্রল করা সব থেকে ভালো। যেমন ইন্ডাসইন্ড ব্যাংক সিএসপি, এটা থেকে অ্যাকাউন্ট খোলা যায়, এপিএসও করা যায়, এটা নির্ভরযোগ্য। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এটা থেকেও কাজ করা যেতে পারে। অথবা অন্যান্য আরও অনেক ব্যাংক আছে, সেইগুলোর মাধ্যমে টাকা তুলতে পারেন। কাস্টমার সার্ভিস পয়েন্ট নিয়ে অথবা সিএসপি নিয়ে টাকাগুলো তুলতে পারেন। থার্ড পার্টি অ্যাপের ভিতরে আমার মনে হয় স্পাইস মানি এই অ্যাপটাই ঠিক আছে, এই কোম্পানিটাই ঠিক আছে। তো এইখানে আমি আজ পর্যন্ত যত ট্রানজাকশান করেছি কোনো সমস্যা হয়নি। এপিএসের ট্রানজাকশান, রিচার্জ, প্যান কার্ড, আরও অনেক সার্ভিস আছে, এখানে আমি আজ পর্যন্ত কোনো সমস্যা পাইনি। টাকা ট্রান্সফার করতে গেলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, 1-2 ঘন্টা সময় লাগে, কিন্তু হয়ে যায়। তো আপনারা যেই কোম্পানিতে এপিএস করতে চান, কোম্পানিটা যাচাই বাছাই করে করবেন, এটুকুই বলার ছিল।